হজের সময় জমজমের পানি না খেলে কি কিছু কম পড়ে যায়, নাকি এটা শুধুই বিশ্বাস আর আবেগের জায়গা? জমজম কূপ, যেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র পানির উৎস, মক্কার কাবা শরীফের ঠিক ২০ মিটার দূরে অবস্থিত এই কূপ মুসলিমদের কাছে এক অলৌকিক নিদর্শন। প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ পালন করতে সৌদি আরব যান, আর হজ পালন শেষে জমজম কূপের পানি সঙ্গে না নিয়ে ফেরা প্রায় ভাবাই যায় না। এই পানি শুধু নিজেদের জন্য নয়, আত্মীয় স্বজনদের মধ্যেও ভাগ করে দেয়া হয়। অনেকে বিশ্বাস করেন এই পানি পান করলে রোগ ব্যাধি দূর হয়, বিপদ কাটে। তবে প্রশ্ন হলো, এই জমজম কূপ কি হজের কোনো অংশ, নাকি শুধু একটি ঐতিহাসিক অনুষঙ্গ? বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, জমজম পানি হজের কোনো ফরজ বা ওয়াজিব নয়, এটা কেবল হজের সময়কার একটা আধ্যাত্মিক অনুষঙ্গ। হজের ৩টি ফরজ, ৫টি ওয়াজিব, কোনোটাতেই জমজমের উল্লেখ নেই। তবে হজের সময় জমজম পানির গুরুত্ব একেবারেই কম নয়। মক্কার প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটানোর জন্য মুসল্লিরা এই পানিই গ্রহণ করেন এবং বিশ্বাস করেন এটি আল্লাহর কুদরতের পানি। এই কূপের সৃষ্টি কিন্তু হজের ইতিহাসেরই এক মহা অংশ। হজের প্রতীকী অংশ সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়ানো ঠিক সেই সময়ের স্মৃতি বহন করে, যখন নবী ইব্রাহিম আলাহিসাল্লামের স্ত্রী হাজেরা আলাহিসাল্লাম তার সন্তান ইসমাইল আলাহিসাল্লামের জন্য পানির খোঁজে ছুটে বেরিয়েছিলেন। তখনই আল্লাহর কুদরতে সৃষ্টি হয় জমজম কূপ। এই ইতিহাসই জমজম কূপকে করে তোলে হজের সঙ্গে অনুভবের দিক থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদিও এটি হজের ফরজ বা ওয়াজিব নয়, তবুও হাজার হাজার বছর ধরে মুসলিমদের হৃদয়ে জমজমের পানি রয়েছে এক পবিত্র অলৌকিক প্রতীক হিসেবে। হজ হয় ফরজ পালনের জন্য, আর জমজম ভক্তি আর বিশ্বাসের তৃপ্তি। ৫,০০০ বছর ধরে যেই পানি একটানা প্রবাহিত হচ্ছে, তা কেবল প্রকৃতির খেলা নয়, এটি মুসলিমদের কাছে এক অলৌকিক নিদর্শন। আপনারা কখনো জমজম পানি খেয়েছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা, আর শেয়ার করে দিন এই অলৌকিক ইতিহাসটি সবার সঙ্গে। এমন সব তথ্য পেতে যুক্ত হতে পারেন বাংলা ফ্লো পরিবারের সঙ্গে। একটা লাইক দিয়ে সংযুক্ত হয়ে যেতে পারেন বাংলা ফ্লো ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন ইউটিউবেও। টিকটক ও ইনস্টাগ্রামেও যুক্ত হতে পারেন বাংলা ফ্লো পরিবারের একজন হিসেবে।